Only I know my journey and my mother know. আমার খুব ইচ্ছা ছিল যে আমি খুব ছোট বয়সে বিয়ে না করে আমি পড়াশোনা শিখতে চাই, ক্রাউন নিয়ে আসতে চাই বাংলাদেশে, নো টপ 5। আমি মঞ্চে যখন কাঁদছিলাম, আমি মিস ইউনিভার্স 2020-তে উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ। তখন বয়সের একটা লিমিটেশন ছিল যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না। সেটার জন্য ট্রাভেল রেস্ট্রিকশন, অনেক কারণে আমি যেতে পারিনি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে। যখন যেতে পারিনি, আমার স্বপ্নটা আমি অলমোস্ট গিভ আপ করে ফেলেছিলাম যে আমি মনে হয় কখনো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যেতে পারবো না। আর বাংলাদেশটা আসলে মায়ের মতো। তারপর যখন মিস ইউনিভার্স থেকে হঠাৎ করে বললো মিস ইউনিভার্সে এখন আর কোনো বয়সের লিমিটেশন নাই, তখন আমার কাছে মনে হলো যে না, স্বপ্নটা তার মানে এখনো আমার আছে, আমি আই ক্যান গো। তারপরে 3 বছর আমি ট্রাই করেছি মিস ইউনিভার্সে যাবার জন্য, অ্যান্ড 3 বছর পরে আমি আমার স্বপ্নের চূড়ান্তে এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 হিসেবে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ আমি ক্রাউন নিয়ে আসতে চাই বাংলাদেশে, নো টপ 5। ওটার জন্য আমি চেষ্টা করব। আমার খুব ইচ্ছা ছিল যে আমি খুব ছোট বয়সে বিয়ে না করে আমি পড়াশোনা শিখতে চাই। আসলে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারের থেকে আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছিল। তুমি মেয়ে, তাতে কি হয়েছে, তুমি যাও, তোমার স্বপ্নকে ফলো করো, তোমার ভয়েসকে ইউজ করো, তুমি যেটা করতে চাও তোমার নিজেকে আটকে রেখো না। অনলি আই নো মাই জার্নি অ্যান্ড মাই মাদার নো। এই জন্য আমি আসলে ওনাকে স্টেজে এভাবে আমি থ্যাংক ইউ দিয়েছি, বিকজ আজকে আমি এখানে দাঁড়িয়েছি অনলি বিকজ অফ হার। আমি অবশ্যই বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য ক্রাউন নিয়ে আসতে চাই ফর দ্য ফার্স্ট টাইম আমার দেশের জন্য। আমি সেটার জন্য আমার বেস্ট চেষ্টা করব। অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে, সবার সাপোর্ট লাগবে, সো দ্যাট যেন বাংলাদেশ বিশ্বের দরবারে অনেক গৌরবের জায়গা বয়ে আনতে পারে।